সৌরভের ফ্রেন্ড এসেছে আয়ারল্যান্ড থেকে। ভাইয়া খুব কম সময়ের টাইম নিয়ে এসেছে, মাত্র একদিনের। একদিনে আমরা কোথায় ঘুরলাম, ভাইয়াকে কি গিফট দিলাম, আর ভাইয়া আমাদেরকে কি গিফট দিল আজকে সেটাই দেখবেন এই ভিডিওতে। এখন বাজে বিকাল 3:30। রেডি হয়ে বের হয়ে গিয়েছি আজকে আমরা সেন্ট্রালে যাওয়ার উদ্দেশ্যে। আমস্টারডামে আসার পর থেকে আসলে আমার কোনো ভিডিও বানানো হয়নি এই পর্যন্ত। এবার আমস্টারডামে আসার পরে এটাই আমার প্রথম ভিডিও। এটা হচ্ছে আমাদের বাসার আশেপাশের এলাকা। বাসার পাশের এলাকাটা খুবই সুন্দর। তো আমাদের বাসা থেকে 3 থেকে 4 মিনিট হাঁটলে মেট্রো স্টেশন, আর এই যে সামনের এটা হলো মেট্রো স্টেশনে এসে এখানে সৌরভ আমার জন্য টিকিট কিনে দিচ্ছে, কারণ আমার এবার মান্থলি যেই কার্ডটা আছে সেই কার্ডে টাকা পে করা হয়নি এখনো। এখন আমি কার্ড টাচ করে চলে যাচ্ছি মেট্রো স্টেশনের ভেতরে। আর এইটা হলো প্ল্যাটফর্ম। মেইনলি পর্তুগালে আমাদের মেট্রোগুলো ছিল সব আন্ডারগ্রাউন্ডে, বাট আমস্টারডামে বেশিরভাগ মেট্রোর লাইনই ওপর দিয়ে। আর হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জানা ইউরো ভ্লগস। তো যাই হোক, এখন আমরা এখানে আমাদের মেট্রো চলে আসলো আর আমরা মেট্রোর ভিতরে চলে যাব। তো মেট্রোতে আসার পরে প্রথমে আমি এখানে একটা সিঙ্গেল সিট ছিল এখানে বসে পড়ি, আর বসে পড়ার পর দেখি সৌরভ এখানে আমাকে ডেকে বলছে যে ওখানে কেন বসছো, আমার পাশে বসো। পরে ওখান থেকে উঠে ওর পাশে বসলাম। বসার পরে এখানে আমরা জাউড বলে একটা এরিয়া আছে, জাউডে আমরা নেমে গিয়েছি। জাউড মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে আমরা আরেকটা মেট্রো ধরলাম। তো এখানে আমরা সেন্ট্রালের আগের স্টপ রকিনের এখানে নেমে গিয়েছি, কারণ আমরা যেখানে যাব অ্যাডিডাসের শোরুমে সেটা আসলে রকিনে। এখন আমরা মেট্রো স্টেশন থেকে সরাসরি বের হয়ে হাঁটা ধরবো। অনেকদিন পরে এই সাইডটাতে আসলাম, আসার পরে আমার খুব ভাল লাগছে। এই সাইডে তো সব সাইকেল রাখা আছে। আর একটা জিনিস, গোটা আমস্টারডামে মানুষের থেকে কিন্তু সাইকেলের পরিমাণ অনেক বেশি। এখানে সৌরভ দাঁড়িয়ে থেকে ম্যাপ দেখছে যে আমাদের আর কতটুকু হাঁটা লাগবে। রকিন মেট্রো থেকে প্রায় 10 মিনিট হাঁটার পরে আমরা অ্যাডিডাসের এই শোরুমটায় চলে এসেছি এবং ভাইয়ার জুতাটা আমরা কালেক্ট করে নিয়েছি। এবং ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এখন সরাসরি চলে যাচ্ছি সেন্ট্রালের দিকে। তো সেন্ট্রালে আসার পরে আমরা আমাদের 2 ভাইয়ার জন্য অপেক্ষা করছি, আর এটাকেই আমস্টারডামের মেইন সেন্ট্রাল ধরে। তো এখানে আমাদের 2 ভাইয়া এসে গিয়েছে। তো এখানে ভাইয়াকে সৌরভ ভাইয়ার জুতাগুলো দেখিয়ে দিচ্ছে। ভাইয়া আমাকে এই গিফটটা দিল। এটা আমি এখনো দেখি নাই কি দিয়েছে, এটা আমি বাসায় গিয়ে তারপরে আনবক্সিং করব। আর এখানে সৌরভ ভাইয়াদের সাথে অনেক গল্প করছে। গল্প করতে করতে সবাই বলল যে চলো একটু হেঁটে আসি। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর সাইডে। হালকা হালকা রোদ, আর এখানে অনেক মানুষ বসে আছে। তো এই জায়গাটা আসলে সবসময় বসে থাকতে খুব ভালো লাগে, জায়গাটা আসলে খুবই সুন্দর। তো কিছুক্ষণ পরে আমরা ভাইয়াদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এখানে মেট্রোর জন্য বসে আছি অনেকক্ষণ ধরে। তো আমাদের মেট্রো এখানে চলে এসেছে, আর আমরা আমাদের বাসার কাছের মেট্রো স্টেশনে নেমে গিয়েছি। এখন আমরা হেঁটে হেঁটে চলে যাব বাসায়। বাসায় এসেই আমি গিফট খুলতে বসে পড়েছি। প্রথমেই দেখি ভাইয়া আমাকে একটা ব্যাগ দিয়েছেন, আর প্যাকেজিংটা এতই সুন্দর ব্যাগটার। আর কমেন্ট করে জানাবেন যে ব্যাগটা কেমন লাগলো আপনাদের। তারপরে দেখি ভাইয়া আমাদেরকে আরো 2টা পারফিউম দিয়েছে, একটা আমাকে আর একটা সৌরভকে। ব্ল্যাক কালার র্যাপিং করা, এটা হলো সৌরভের জন্য। এগুলো এত সুন্দর প্যাকিং করেছে যে আমার এগুলো খুলতেই কষ্ট হচ্ছে। এখানে ভাইয়া একটা হুগো বসের পারফিউম দিয়েছে সৌরভকে 100 ml এর। এখন আমি আমার গিফটটা খুলবো। এখানে দেখি ভাইয়া আমাকে একটা গুচির পারফিউম দিয়েছে। পারফিউমের স্মেলটা খুবই সুন্দর। সাথে ভাই আর একটা সানগ্লাস দিয়েছে সৌরভকে রেবানের, সেটা আমার হাতের কাছে ছিল না, তাই আমার ভিডিও করতে মনে নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।